আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। দোষীদের শাস্তি হোক এবং এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। এখন নানা রকম নানা ধরনের গুজো চারদিকে চলছে। যে ঘটনা ঘটেছে সবাই অবগত, কিন্তু বর্তমানেও যে ঘটনা ঘটিয়ে চলেছে নমস্কার দাদা ভাইরা, কেমন আছেন? আমি ভালো আছি, ভালো ছিলাম না, কিন্তু আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি অনেকটা ভালো আছি। কেন বলছি এই কথাটা? যে ভালো থাকাই কাম্য। কারণ আমরা যে পশ্চিমবাংলায় বসবাস করি, এখানে দলদাস পুলিশের বিরুদ্ধে যদি কিছু বলতে যান তাহলে হয়তোবা আপনার নামে গাঁজা কেস দেওয়া হবে, নাই আপনাকে তুলে নিয়ে নেওয়া হবে, নাই আপনাকে ধমকানো চমকানো হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সবাই অবগত, কিন্তু বর্তমানেও যে ঘটনা ঘটিয়ে চলেছে, পুলিশ প্রশাসন নাকি ঘটনা ঘটিয়েছে। দেখাবো আপনাদের, চলেন মুর্শিদাবাদে কি ঘটলো আর কলকাতায় কি ঘটলো, পুলিশের কাছে কি অভিযোগ আসলো, পুলিশের অভিযোগের মাত্রাটা কোথায় দেখাবো। কিন্তু আমার প্রশ্ন আছে, যারা বাবা হারিয়েছে, যারা স্বামী হারিয়েছে, তাদের কি এই বাংলায় বেঁচে থাকার কোনো অধিকার নেই? অবশ্যই আছে। তাদের পিছনে এই বাংলায় 10 কোটি জনগণ আছে, অবশ্যই আমি মানি। এবং পুলিশের অত্যাচার এই বাংলার থেকে নির্মূল হবে, এইটাই আমার আবেদন। পুলিশ প্রশাসন যদি পুলিশের কাজ করে তাহলে ভালো লাগে। সেখানে দলদাস হয়ে চটিচাটা হয়ে কার অনুমতিতে এই কর্মকাণ্ড পুলিশ করলো, জবাব তো বাংলার মানুষকে দেওয়া লাগবে। চলেন কি কথা বললাম আর কেন বললাম দেখাবো, ভিডিওটা শুরু করা যাক। ভিডিও দুষ্কৃতীরা তাদের বাড়ি থেকে হরগোবিন্দ দাস ও চন্দন দাস পিতা পুত্রকে বাড়ি থেকে বের করে রাস্তায় নিয়ে গিয়ে কুপিয়ে প্রকাশ্যে শেষ করা হয়। সমস্ত কিছু বাড়িতে ভাঙচুর করা হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে জাফরাবাদ এলাকায়। স্থানীয় বাসিন্দা ষষ্ঠী দাস এবং রাজকুমার দাস তারা কি বলছেন শোনাবো তাদের বক্তব্য। গ্রামবাসী সবাই একই সঙ্গে এসে ওনাকে জিজ্ঞাসা করা গেল, বুঝি আমাদের ভুল হয়েছে। এই পুলিশে যাদের এখানে ডিউটি ছিল তারাই বলছে ভুল হয়েছে, আমরা ক্ষমা করো। আমি কি ক্ষমা করবো? আপনার কারেন্ট মোটামুটি 12:30 একটায়, আমরা তো রাতে কিছুই জানি না, সকালে এই ঘটনা দেখছি আমরা। আর এটা অন্ধকারই করেছে। আর তখন তো রাত 1টার সময় কে থাকবে চেতন? সবাই তো ঘুমিয়ে। ওরা বলছে এখন তোমরা সব ঘুমাও গা, আমরা তো ডিউটিতে আছি, আমরা পুলিশে। হ্যাঁ, ঘুম করে এখন সব যাও, এখান থেকে যাও, ভিড় ভাঙাও, সব আপনারা ঘরে ঘরে ঘুমাও গা। আমরা সব ঘরে ঘরে ঘুমিয়ে গেছি, পুলিশে এই কাণ্ডটা করে দিয়েছে। হ্যাঁ, আতঙ্ক তো লাগবেই। যেখানে প্রশাসন আছে, প্রশাসন থেকে যখন এই ঘটনাটা ঘটাইছে, ওই ঘরে চুরি করে হেসু দেয় পুলিশ। আমরা তো বলেছি আপনি ওই ঘরের মাল আপনারা চুরি করে হেন, আপনারা তো যোগ্যতা আসছেন না, চুরি করতে এসছেন। আমরা সকালবেলায় বলেছি পুলিশকে। মুখ্যমন্ত্রীকে তো জানাবো, জানিয়ে কি করবো? ওরই তো লোকে এগুলা করছে, প্রশাসন তো ওরই দিয়ে বলছে আমরা জানি না। তার জন্যই চাইছি যে আমরা পুলিশ চাই না। আমাদের হিন্দুর উপরে কি এভাবে অ্যাটাক চলবে? এভাবে কি আমরা বাঁচতে পারবো না? আমরা তো বেঁচেও মরে আছি। এই মায়ের কথা শুনে আপনারা কি বুঝলেন? যে আমরা হিন্দু হয়ে কি বাঁচতে পারবো না, বেঁচেও মরে আসি? এই কথার অনেকটা সত্যতা আছে। এটা তো মুর্শিদাবাদের ঘটনা দেখলেন। চলেন
কলকাতায় কি ঘটনা ঘটলো একটু দেখিয়ে দিই আপনাদের, কারণ বাংলার জনগণের এবং সনাতনীদের এটা দেখা উচিত। চলেন কলকাতায় কিভাবে সাঁড়াশি আক্রমণ চলছে এই পরিবারের পরে দেখিয়ে দিই আপনাদের। আপনি মুর্শিদাবাদ দিয়ে এসেছেন, আপনি এটা আইডি কার্ড দেখান, গালাগালি দেওয়া হচ্ছে, দাঁড়ানো হচ্ছে, আইডি কার্ড দেখান। এটা সুস্থ পরিবেশ, অনলাইনের মতন জায়গা, ওটা ক্যান্সার পেশেন্ট, ছবিটা তোলো, আইডি কার্ড ক্যান্সার পেশেন্ট, মুখটা দেখান, দিকে তাকান এদিকে। আপনি যে এই এর আইডি সেটা ডকুমেন্ট দেখান, উনি কটা সময় এসছে সেটা নোট করবে। আপনি যে আইও সেটা দেখান। আপনি ইউনিফর্মে নেই কেন? কি করবো, ছবি নেবো না? আরে ছেড়ে দাও, যদি আপনার জিজ্ঞাসাবাদ থাকে আপনি চলুন, আপনার সাথে লেডি কনস্টেবল চলুন, আসুন, আপনার আইডি কার্ড দেখান। ম্যাডাম সরি, ম্যাডাম সরি, আপনি ইউনিফর্মে নেই কেন? না ওইটা মোবাইলে কি সব কপি দেখছেন? আপনি ড্রেস করে আসুন না, টেলিভিশনে আসুন, আসুন রেডি হয়ে আসুন। আমাদের এখানে ভাগপুর হয়ে গেছে, মহিলাদের উপরে পুরুষেরা অত্যাচার করে গেছে আগে। হরগোবিন্দ দাসের ছোট ছেলে সমর্থ দাস তিনি দাবি করলেন যে পুলিশকে দিয়ে পুলিশ তাদের দিয়ে জোর করে অপহরণ করানো হয়েছে, এই অভিযোগ লিখিয়ে নিয়েছে। সল্টলেকে তাদেরকে এনে রাখা হয়েছে এবং সেখানে পুলিশ তাদের বাড়ি দরজা ভাঙে, এই অভিযোগ তাদের। এবং সেখানে সমর্থ দাস তার অভিযোগ যে একেবারে পুলিশ এসে অপহরণ করা হয়েছে তাদের, এই অভিযোগ লিখিয়ে নিয়েছে। যেহেতু মুর্শিদাবাদের এই ধরনের এই সাম্প্রদায়িক হিংসার এই গন্ডগোলগুলোকে কেন্দ্র করে এই মামলাগুলো অনারেবল সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে পেন্ডিং, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ সিঙ্গেল বেঞ্চ থেকে এই মামলাটিকে ডিভিশন বেঞ্চে পাঠালেন। আমরা সমস্ত বিষয়গুলো কোর্টের কাছে তুলে ধরব, যেভাবে এই পরিবারের উপর অত্যাচার হয়েছে, যেভাবে পুলিশ গুন্ডাদের ভূমিকায় অবতীর্ণ হয়ে এদেরকে তুলে নিয়ে যেতে এসেছে, সাথে সাথে যেভাবে সামর্থ দাসকে মিথ্যাভাবে তাকে দিয়ে একটা অভিযোগ করানো হয়েছিল শুধুমাত্র এই ব্যাপারটা থেকে নজর ঘোরানোর জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জোরপূর্বক তাদের পেশ করার জন্য, এই সমস্ত পুলিশের এই অতি সক্রিয়তার বিষয়গুলো আমরা কোর্টের কাছে তুলে ধরবো। তাহলে দেখে নিলেন তো, এবার আপনারা বলুন যে এই বাংলায় সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? পুলিশের যে এই ধরনের অত্যাচার অনাচার যদি বাংলার জনগণের পরে হয় তাহলে জনগণ কোথায় যাবে? প্রশ্ন তো রাখতেই পারি আমি, কারণ আমরা জানি যে আমরা যারা সাধারণ জনগণ তার অত্যাচার অনাচার অবশ্যই অবশ্যই হচ্ছে, সেই অবশ্যই বিষয়টা এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম যে পুলিশ এই পরিবারের প্রতি কি অত্যাচার অনাচার করছে এবং করছে, আরো করবে কিনা জানি না, কিন্তু আশা করি করতে পারবে না, কারণ যেখানে কোর্টের মাধ্যমে এরা আত্মসমর্পণ করে গেছে, অতএব আইন এদের সুরক্ষা আগামীতে দেবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই পুলিশের অত্যাচারের সঙ্গে আপনারা কি একমত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। নতুন কোনো ভিডিও আনতে চলেছি আপনাদের মাধ্যমে আপনাদের কাছে, ততক্ষণ বিদায়, নমস্কার। ম্যাডাম, সরি